প্রথমে কিন্তু 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি কাপড় নিয়েছি। দেখো তারপরে কিন্তু 3.5 ইঞ্চি বা 3 ইঞ্চি এরকম তোমরা যে যেমন খুশি মাপ করে করতে পারো কিন্তু একদমই। তারপর চারিদিকে সেলাই দিয়ে কিন্তু দেখো মাঝখানে একটু ফুটো করে উল্টে দিলাম। এবার মাঝ বরাবর কিন্তু ভাঁজ দিয়ে তোমরা দাগ দিয়ে নেবে চকের। এই যে কোনা করে কিন্তু ওই চকের মাঝের যে মিডিল পয়েন্টটা সেখানেই কিন্তু অ্যাড হবে। তোমরা সাইডে একটু ফাঁকা ফাঁকা রাখতে পারো। তারপর দেখো এইভাবে করে মেশিন করে করে প্রত্যেকটা কিন্তু মাঝে মাঝে আটকে দেবে। এইভাবে আটকানো হয়ে গেছে দেখো আমার। এবার একটা ফিতে কিন্তু ঠিক যে সাইডটায় মুখগুলো ছিল সেই সাইডটায় একটা ফিতে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে এক কোনায়, যে কোনো এক সাইডে তোমরা দিতে পারো। তারপর মিডিল করে ভাঁজ করে সেলাই দিয়ে নেবে। তারপর এইভাবে করে ঠিক প্রত্যেকটা কোনা মানে দুই সাইডেই থাকবে বেঁচে। এবার দেখো দুই সাইডের কোনাটা ভাঁজ করে নিয়ে আবার মিডিল বরাবর কিন্তু যাতে মাথাগুলো কিন্তু জয়েন্ট হয়ে না যায় তোমরা সেইভাবেই সেলাই দেবে। দিয়ে দেখো এইভাবে করে কিন্তু তোমরা উল্টে দেবে। দেখো কি সুন্দর পুরো সেই পদ্ম ফুলের যে পাপড়িগুলো হয় না, শুধু পদ্ম ফুল কড়ি ফুলটাকে একটু ফুটিয়ে দিলে যেমন হয়, এই সুন্দর লটকনটি কিভাবে রেডি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো খুবই ইজি, কিন্তু তোমরা একটু ফলো করলেই করতে পারবে। একটু দেখে নাও